দিন বদলায়, সময় বদলায়, বদলায় ম্যাচের ফরম্যাট। কিন্তু যেটা বদলায় না তা হলো বাংলাদেশের পারফরম্যান্স। ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। আর্শদীপ সিং তার প্রথম ওভারেই তুলে নেন বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাসের উইকেটটি। তিনি করেন মাত্র ৪ রান ২ বলে। তার যে এত কিসের তাড়া তা আমার বোধগম্য ছিল না। এরপর আর্শদীপের শিকার হন আরেক বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যান ইমন, যিনি করেন মাত্র ৮ রান ৯ বলে। এরপর তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশের এক-একটি উইকেট। একটা সময় এমন এসে পৌঁছায় যখন বাংলাদেশের স্কোর ছিল ৫৭ রানে ৫ উইকেট। এই রানের পিছনে সবচেয়ে বড় অবদান রাখেন বাংলাদেশের স্বনামধন্য প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি করেন মাত্র ১ রান। তাকে অনুসরণ করেন হৃদয়, যিনি করেন ১২ রান। এরপর শেষের দিকে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেন কিভাবে দলের রানকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়া যায়। তিনি অপরাজিত থাকেন ৩৫ রান করে। এই ২০ ওভারের খেলাতেও বাংলাদেশ পুরো ওভার না খেলতে পেরে মাত্র ১৯.৫ ওভারেই সমস্ত উইকেট হারিয়ে তোলে ১২৭ রান। এই রানটা খুব অল্প ছিল। এই রান নিয়ে ভারতের মতো দলের বিরুদ্ধে জেতা কখনোই সম্ভব ছিল না। এক্ষেত্রে ভারতীয় বোলার যাদের নাম করতেই হয়, এক আর্শদীপ সিং, যিনি ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। বরুণ চক্রবর্তীও পান ৩টি উইকেট। এরপর ভারত যখন তাদের প্রথম ইনিংস শুরু করে, প্রায় ঝোড়ো মেজাজে তাদের ব্যাটিং শুরু করে তারা। ২ ওপেনিং ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা প্রথম থেকেই ব্যাট চালায়। তারা তাদের পাওয়ার প্লেতে অর্থাৎ ৬ ওভারে করে ৭১ রান ২ উইকেটের বিনিময়ে। এই রানের পিছনে উল্লেখযোগ্য অবদান রাখেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি করেন ২৯ রান। এক্ষেত্রে তিনি মেরেছেন বেশ কয়েকটি দর্শনীয় ছয়। শেষ পর্যন্ত ভারত ২০ ওভারের অনেক আগেই মাত্র ৩ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। অর্থাৎ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত এবং প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিতে নেয়।